আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে যখন তিনি কুফার দিকে রওনা হয়েছিলেন, লম্বা আলোচনা আগে যাব। সুবহানাল্লাহ, ইমামে হুসাইন তিনি যখন রওনা হয়েছিলেন ওই সময় ইরাকের এক সরজমিনের নাম, যে জায়গাটার নাম কারবালা, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার, ওই কিতাবে লেখা আছে সুবহানাল্লাহ, রাগিস্তান নামক জায়গাতে আমার হুসাইন বললেন, ওরে আমার সঙ্গের সাথীরা, তোমরা যারা আমার সঙ্গে এসেছো, তোমরা এই জায়গাতে ডেরা লাগিয়ে দাও, তোমরা এই জায়গায় তাম্বু গিরে দাও, কারণ আগে যাওয়া যাবে না। আমার হুসাইন যে ঘোড়াটার উপরে সবার হয়ে এসেছিলেন, হুসাইন বলেন, আমি যখন ঘোড়ার উপরে সবার হয়েছিলাম, হঠাৎ করে দেখি যখন ঘোড়া চলতে চলতে ওই মরুভূমির জায়গাতে যাবার পরে দেখা গেল হঠাৎ করে আর যেন ঘোড়া চলে না। আমি যখন ঘোড়ার লাগামটা যখন আমি টান দিলাম, ওই সময় ঘোড়াটা যেন মুখটা নিচু দিকে করে আছিল, ওই জমিন থেকে আর মুখটা উঠাই নাও। আমার হুসাইন ঘোড়া থেকে যখন নেমে গেলেন, যেমন নেমে যাওয়াও আমার হুসাইন যেন মাটিতে হাত দিয়ে একবার দেখলেন, মাটিটা উঠায় নিয়ে নাকের কাছে নিয়ে গেলেন। ওই সময় যেন ঘোড়ার ওই দুলদুলের বাবাজিরা আমার ওই চোখ দিয়ে যেন টস টস করে পানি ঝরতে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুসাইন দেখলেন আবার ঘোড়ার চোখ দিয়ে যখন পানি ঝরে যায়, আমি কারবালার মাটিটা উঠায় নিয়ে নাকের কাছে যখন নিয়ে গেলাম, আমার নানা মুস্তাফা কালি কমলে বলা আকা, আবার রহমাতাল লিল আলামিন, আবার নবী যেটা বলেছিলেন আমার হুসাইন ওই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। ওরে আমার বাবাজিরাও, আবার হুসাইন দেখলো মাটিটা যখন উঠায় নেওয়ার পরে উনি দেখতে পেলেন ওই জায়গাতে বোঝা গেল কারবালার মাটি তিনি বুঝে নিয়েছেন, জোরে বলো। তিনি এলান করে দিলেন, আমার সঙ্গের সাথীরা যারা তোমরা এসেছো, আর আগে যাওয়া যাবে না, এখানে তোমরা ডেরা লাগিয়ে দাও। সবাই হুসাইনের ডাক শোনার পরে ভাবাও ওই জায়গাতে যখন ডেরা লাগিয়ে দেওয়া হলো, তাম্বু গিরে দেওয়া হলো, আমার আকা হুসাইন তিনি গভীর রাত্রিতে যাই নামাজটা নেওয়ার পরে তিনি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন, তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়িয়ে যাওয়া ফজরের আজানের সময় হবে, আর ওই সময় যেন আপন বেটা আলী আকবরকে ডাক দিয়েছিল, ও বেটা আলী আকবর, আর কিছুক্ষণ সময় হলে ফজরের সময় হয়ে যাবে বেটা, আমি হুসাইন তোমার আব্বা তোমাকে ডাক দিয়েছি। আলী আকবর আমার হুসাইনের কাছে আসার পরে বলল, বলে আব্বা হুজুর আপনি আমাকে ডেকেছিল? বলে বেটা হ্যাঁ ডেকেছি। বলে আব্বা কেন ডাকলে? বলে বেটা আমি এই জন্য ডাকলাম, ওই দেখো একবার ওই ফাঁকা ময়দানটা ঘুরে এসো। আমার আলী আকবরকে বললেন হুসাইন যেমনি বলাও, ওই সময় আলী আকবর যেন ঘোড়ার উপরে চেপে যাবার পরে লাগামটা ধরে দিলে দাও, আর লাগাম ধরে নেওয়ার পর আমার হুসাইন করলেন কি চলতে আরম্ভ করলেন। যখন ওই সময় আলী আকবর বলেন আমি টুক 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 করে যখন ঘুরতে আরম্ভ করেছি, দেখতে পাওয়া যায় যেন ওই জায়গায় দেখা গেল একটা নদী দেখা যায়, আর আমি নদীর কিনারাতে আমি ঘুরতে আরম্ভ করলাম। আমি যখন ঘুরে যাই চতুর্দিকে তাকিয়ে দেখলাম শুধু ফাঁকা ময়দান দেখা যায়, আর গাছপালা দেখতে পাওয়া গেল, একটু মরুভূমি দেখা যায়। আমি যখন টুক 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 করে চলতে আরম্ভ করলাম, আমি কিছুটা দূরে যাওয়ার পর ওই জায়গাতে গিয়ে আমি দেখলাম অন্ধকার রাত্রিতে যেন দেখা যায় একজন বৃদ্ধ মহিলা যেন এই জায়গাতে তিনি
বোরখা পরে আছেন, মানুষের মতো লাগে দেখতে। আমি ওই সময় বুঝতে পারলাম এটা মেয়ে মানুষ হবে। আমি ওই সময় গভীর রাত্রে বেলা আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আলী আকবর সালাম জানালাম, কিন্তু সালামের উত্তর পাওয়া গেল না। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, সালামের উত্তর পাওয়া গেল না। আবার আমি তৃতীয়বার সালাম দিলাম, সালামের উত্তর পাওয়া গেল না। আমি যখন সালামের উত্তর পেলাম না, আমি আলী আকবর ঘুরে ঘুরে চলে আসলাম। আসার পরে আমার আব্বা হুজুরের কাছে, আমি আকা হোসাইনের কাছে এসে আমি যখন পৌঁছে গেলাম, আমাকে জিজ্ঞাসা করা হলো, বেটা আলী আকবর, ও বেটা আলী আকবর, তুমি ফাঁকা ময়দানটা দেখে আসলে বেটা, তবে কি দেখতে পেলে বলো? আবার আলী আকবর বলে বলে আব্বা হুজুর গো, আমি গেলাম, আমি ওই নদীর ধার দিয়ে ঘুরে আসলাম। আমি ঘুরে আসার পথে তখন দেখলাম একজন, দেখলাম যেন বোরখা পরে তিনি বসে আছেন, আর ওই জায়গাতে দেখা যায় যেন মরুভূমির জমিনটাতে যেন তিনি ঝাড়ু লাগাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আব্বা হুজুর, আমি ওই জায়গাতে ওই মহিলাটাকে আমি সালাম দিয়ে দিলাম, কিন্তু সালামের উত্তর পাওয়া গেল না। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, সালামের উত্তর পাওয়া গেল না। আমি তৃতীয়বার সালাম দিলাম, সালামের উত্তর পাওয়া গেল না। বলে আব্বা হুজুর, আমি এখান থেকে টুকটুক করে আমি ঘুরে চলে আসলাম। যেমন বলা ওই মহিলা আমি চিনতে পারলাম না। আমার আকা হোসাইন বেটা আলী আকবরের কথাটা শোনার পরে হোসাইনের চোখ দিয়ে যেন পানি ঝরতে আছে। আলী আকবর বলে, আব্বা আপনাকে কথাটা বললাম, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? তিনি বলছেন, বেটা আলী আকবর, তুমি এটা জানো না উনি কে ছিলেন? তুমি চিনতে পারো নাই। তুমি সালাম দিয়েছো, তোমাকে সালামের উত্তর দেয় নাই। সালাম দেওয়া হলো সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। ও বেটা আলী আকবর, যাকে তুমি রাত্রি বেলায় সালাম দিয়েছ, ওটা দুনিয়ার কোন মহিলা নয়, ওইটা ছিল আমার জগৎ জননী, জান্নাতি নারীদের সরদারিনী, যিনি হলেন আমার মা জননী ফাতেমাতুজ জাহরা। ইমাম হোসাইন ওই সময় বলল, বেটা আলী আকবর, এবার ফজরের সময় হয়ে গেছে, বেটা এই কারবালার ময়দানে তুমি আজকে ফজরের আজান দিয়ে দাও। আলী আকবর তিনি দাঁড়িয়ে, বাবাজিরা আমার ফজরের আজান হয়ে গেল। আমি বলবো মুসলমান, আজকে জলসা শোনার নামে মুসলমান নয়। ওরে আমার বাবাজিরাও, হোসাইনি মহাব্বত রাখবেন। হোসাইন কত মুসিবতের মধ্যে কারবালার ময়দানে ছিল, ইমাম হোসাইন কত ধৈর্যশীল ছিল। আল্লাহ আমার হোসাইনকে কত ধৈর্যশীল আল্লাহ বানিয়েছিল। ওরে হোসাইনি মহাব্বত যদি না, তাহলে হোসাইনি জীবনে নামাজ কাজা ছিল না। আজকে হোসাইনি মহাব্বত যারা করে, তারা বাবা নামাজ কাজা করবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরাও, আমার হোসাইনের জন্য কবি ইকবাল তিনি বলেছিল, জগৎবাসীরা শুনে নাও, তোমরা জগতের মানুষের কাছে ভয়ে তোমরা মাথা নত করতে পারো, তোমরা মিথ্যা কথা বলতে পারো, কিন্তু আমার হোসাইন মাথা নত করে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। গোলাম আলী মোহাম্মদ जान देने से नहीं डरते, सर रह जाए या कट जाए किसी को परवाह नहीं करते। যারা মুহাম্মাদের গোলাম যারা
হবে। তারা বাবা কাউকে ভয় করে না, চাহে গর্দান থাকবে নাকি যাবে, কিন্তু বাতিলদের কাছে মাথা নত করবে না। ওরে আমার মাদিনা সোনামানিকেরাও, আমার গোসাইন বলেরাও, ওই জায়গায় যখন ফজর আজান হয়ে গেল, ওরে বাবা সবাই ফজরের নামাজ তিনি এক জায়গায় আদায় করে নিলেন। আমার আকাই হোসেন তিনি বললেন, বলে শোনো, আজকে রাতটা হলো মাসে মহরম মাসের 10 তারিখেরা মুসলমান, আজকে হলো শুক্রবার, আজকে কারবালার এই ময়দানে দেখা যায় আমাদের ইমতিহান আজকে হবে। ওরে আমার বাবার ইমানি পরীক্ষা আজকে হয়ে যাবে। আমার গোসাইন এলান করেছিলেন, বলে শুনে রাখো, সর্বপ্রথম ইসলামের যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে ইতিহাসের পাতায় কারবালা যুদ্ধ হবে, আমার গোসাইন যুদ্ধ করবে, বাতিলের সঙ্গে যুদ্ধ করবে, হক আর বাতিলের সত্য কথার উপরে তিনি লড়াই করবেন। আমার গোসাইন তিনি বলেছিলেন, আমার সঙ্গে সাথীরা তোমরা যারা এসেছো, আমি গোসাইন মুসিবতের সময় তোমাদের যদি মুসিবত লাগে তোমরা চলে যেতে পারো, আমি গোসাইন তোমাদেরকে ছাড় দিয়ে দিলাম। সবাই বলেছিল, গোসাইন আমরা আজকে তোমার সঙ্গে সঙ্গে সাথী হয়ে এসেছি, আজকে আমরা বিসর্জন দিয়েছি, আমরা জমি জায়গা রেখে এসেছি, আমরা বিবি বাচ্চা রেখে এসেছি, বলে শুনে রাখো গোসাইন, আমরা তোমার মহাব্বতে এসেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কেউ বাবা পিছু পা হয় নাও। ওরে বাবা যেরা আমার, আপনারা শুনেছেন কারবালার একটু আলোচনা করার আগে আমরা একটা আলোচনা করি বাবা। আমার আব্বাজিরা সোনামানিকের একটু ভালো করে খেয়াল করে শুনে যাবে নাও। আমার গোসাইনকে আল্লাহ কত ধৈর্য দিয়েছিলেন, আর আমরা কেমন ধৈর্য ধারণ করতে পারি বাবা, একবার খেয়াল করে শুনে যাবে না। আমার গোসাইন যখন মদিনা থেকে যায়, তখন মদিনার বুকে একটা ছোট্ট বাচ্চা রেখে গেছিলেন, বেটিটার নাম হলো সুগরা। তাই না? শুনেছেন তো? সুগরাকে রেখে গেছিলেন, হুসাইন সবাইকে নিয়ে গেছিলেন, পরিবার সবাইকে তিনি নিয়ে গেছিলেন। কারবালায় যখন তিনি পৌঁছে গেছিলেন, যখন রেখে যান, মেয়েকে রেখে যাওয়ার সময় বলেছিল, বলে মা চলে গেলাম কুফা শহর, চিঠির উপর চিঠি অপেক্ষা করছেন। মুসলিম বিন আকিল আমার চাচাতো ভাই চিঠি লিখেছেন, ওই চিঠি পাওয়ার পরে বড় আনন্দিত হয়েছে, তিনি রওনা হয়েছিলেন। বলেছিলেন, মা 2 থেকে 3 মাস পর তোমার আলী আকবর ভাই, তোমার ভাই কাসেম, এদেরকে পাঠিয়ে দেব, তুমি তাদের সঙ্গী হয়ে তুমি চলে যাবে, তুমিও চলে আসবে। বেটিকে সান্ত্বনা দিয়ে রেখেছিলেন। যখন রওনা হয়ে চলে গেছিলেন কারবালার জমিনে, যখন পৌঁছেছিলেন, যুদ্ধ যখন আরম্ভ হয়, সর্বপ্রথম এ কারবালার জমিনে কে শহীদ হয়েছিল জানেন আপনারা? কে শহীদ হয়েছিল? সর্বপ্রথমে এজিদের দরবারে কাজ করত, তার নাম হলো হুর বিন রেবা। এ হুর আসার পরে দেখলো, আমি হলাম একজন নবীর গোলাম। জোরে বলেন, আমি হলাম নবীর গোলাম, আর এই হোসাইনের সঙ্গে আমি লড়াই করবো, এটা কেমন করে হতে পারে? এজিদের দরবার থেকে বেরিয়ে চলে আসার পর হোসাইনের কাছে আসলেন। আসার পরে হোসাইনের হাতে হাত দিয়ে তিনি বায়াত হয়ে হোসাইনের পক্ষ হয়ে তিনি লড়াই করেছিলেন। বলে হোসাইনকে বলেছিলেন, বলে আকা হোসাইন, আজকে আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলাম, আমি হলাম তোমার নানা মুস্তাফা রহমাতুল লিল আলামিনের
গোলাম। এ হোসাইন, তোমার হাতে হাত দিয়ে আমি তোমার গোলাম হয়ে গেছি। এ হোসাইন, আপনার কাছে আমার একটা হলো আরজি, আজকে কারবালার জমিনে যদি লড়াই করতে হয় তো সর্বপ্রথমে আমাকে যেতে দিও। কারবালার শহীদের নামটাই জানো প্রথম নম্বরে আমার নামটা উঠে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইন বলেছিলেন কেন? হোসাইনকে বলেছিলেন বলে, হোসাইন আজকে কারবালার জমিনে লড়াই হবে, যুদ্ধ হবে, হক আর বাতিলের প্রমাণ হয়ে যাবে, ইতিহাস জিন্দা হবে, হোসাইন হবে জিন্দা আর ইয়াজিদ হবে মুর্দা। আজকে ইতিহাসের পাতায় দুনিয়া যতদিন থাকবে আজকে হুরের নামটা 10ই মুহররমে সুন্নিদের আলেমের জবানে জবানে থাকবে। এই জন্য আমি চাই কিয়ামতের ময়দানে নবী মুস্তাফার সামনে দাঁড় হয়ে যাওয়ার সময় আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারবালার ময়দানে হোসাইনের মুসিবতের সময় আমি সর্বপ্রথমে কারবালায় লড়াই করে জীবন দিয়েছি। জোরে বলো বাবা। মোহাব্বত হলো এরই নাম, হোসাইনি মোহাব্বত। আমার আকা হোসাইন বলেছিলেন, কবুল করেছিলেন। এই বাবা শুনেছেন একের পর এক শহীদ হয়েছেন, এক একজন একটা করে শহীদের নাম যদি বলা যায় আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হবে। জি বাবা, একটু আগে আসেন। হযরতে আমার হোসাইন তিনি বলেছিলেন, যখন আমি দেখলাম আমার ছোট্ট একটা শিশু যার নাম হলো আলী আসগার, তাই না? কি নাম? জোরে বলবেন। আলী আসগার। এই আলী আসগারকে শহীদ করেছিল আমার হোসাইন। যখন পানি আনতে গিয়েছিলেন, পানি আনার সবাই যখন দেখলেন যে ওই পানি নিয়ে যখন আসেন তখন একটা তীর মারা হয়েছিল না? কে তীর মেরেছিল? হুরমালা। এই হুরমালা পাপী যখন তীর মেরেছিল তোমার আলী আসগারের এই জায়গায় হলকুমে তীরটা লেগেছিল। হলকুমে যখন তীর লেগেছে আমার আকা হোসাইন তিনি বুঝলেন আমার ছেলে আলী আসগার তিনি শাহাদাত বরণ করেছেন, পানি পান করাতে পারে। আমার হোসাইন জর্জরিত হয়ে আছে, হোসাইনের চোখ দিয়ে পানি ঝরে যায়। তিনি কান্দে করে নিয়ে বেটাকে নিয়ে তিনি চলে আসছেন কোথায়? দেখছেন আমার বিবি শহর বানু তিনি চেয়ে আছেন। আমার বোন জৈনাব তিনি ওই সময় তাম্বুর সামনে তিনি দাঁড়িয়ে আছেন। আমার আলী আসগার কান্দে আরামে তিনি ঘুমিয়ে পড়েছেন, শুয়ে গেছে। আমার হোসাইনের কান্দে দেখে বিবি শহর বানু ভাবছে আমার ছেলে হয়তো এমন পানি পান করেছে, আরামের ঘুম হয়তো আপন আব্বার কোলে হয়তো তিনি ঘুমিয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হোসাইন আলী আসগারকে নিয়ে আসার পরে আপন বিবির কোলে যখন দিয়েছেন তখন আপন বিবি যখন দেখছেন যে খুনে লহুলাহান হয়ে গেছেন, আমার হোসাইনের দিকে তাকিয়ে শহর বানুর চোখের পানি ঝরাচ্ছেন। ওই সময় জৈনাব চোখের পানি ঝরাচ্ছেন। হযরতে আমার হোসাইন তিনি বলছেন, আমি ওই সময় সুবহানাল্লাহ তাদের চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। তার আগে যখন বাবা কারবালার জমিনে একজন তিনার ভাই আব্বাস তিনি বলেছিলেন, ভাই হোসাইন আমাকে একবার অনুমতি দাও, আজকে পানির জন্য সবাই পিপাসিত হয়ে আছে কারবালার এই জমিনে। তোমার ছোট্ট বাচ্চি যে হযরতে সাকিনা আজকে পানির জন্য আমার কাছে একটু শিকায়াত করেছে, আমি ওই সময় আমি সহ্য করতে পারি না। বলে ভাই হোসাইন আমাকে তুমি একটু ইজাজত যদি দাও তো ওই ফুরাত নদী থেকে আমি সাকিনাকে ওয়াদা করেছি একটু পানি নিয়ে এসে পান করাবো। আমার হোসাইন বলেছিলেন, ভাই পানি যদি আনতে পারো যাও, আমি হুকুম দিলাম। আব্বাস তিনি ওই সময় আব্বাস সালামদার তিনি বলেছিলেন, আমি ওই সময় চামড়ার ব্যাগটাকে পিঠে ঝুলিয়েছিলাম, ঘোড়ার ওপরে চেপে গেলাম। চেপে যাওয়ার পরে ঘোড়ার লাগামটা ধরে যখন আমি এমন জোরে টান দিয়েছিলাম আর টান দেওয়ার পরে আমি একই টানে ফোরাত নদীতে গিয়ে পৌঁছে গিয়েছিলাম। আর যখন পৌঁছে গেল
গেল। পৌঁছে যাওয়ার পরে তিনি ওই সময় তিনি চামড়ার ব্যাগে পানিটা ঢোকাইয়া নিলেন। আর যেমনি পানিটা ঢোকাইয়া নেওয়ার পরে আকাশের দিকে মুখ করে বললেন, গো রব্বুল আলামিন আল্লাহ, আমি এখন আমার সাকিনা বেটের জন্য আমি পানি ভরে নিয়েছি, আমি সবাই পানিটা নিয়ে গিয়ে আমি পান করাবো। আমার সাকিনাকে পান যদি আমি করাইয়া দিতে পারি আমার ওয়াদাটা পূরণ হয়ে যাবে। আজকে কারবালা জমিনেও আমার গোসাইন দেখো সবাইকে নিয়ে আসিল, সবাই যেন পিপাসায় পিপাসিত হয়ে আছে। আম্বা সালামদার তিনি বলতে আছিল, আমি সবাই চামড়ার ব্যাগটা আমি উঠাইয়া নিলাম, আমি পিঠের উপরে উঠাইয়া নেওয়ার পরে জোরে করে ঘোড়ার লাগামটা আমি টেনে দিলাম। আর যেমনি টেনে দেওয়া ওই সময় জানো বাবা ওই ইয়াজিদের দল বলেরাও ইবনে জিয়াদের বাবা নেতৃত্বে বাবাও কাজ করতো। আসাদ বলতে আছেন ওই সময়তে যখন এমন জোরে একটা তীর নিক্ষেপ করা হলো আর তীরখানা যেন আব্বাস সালাম ধরিল ওই চামড়ার ব্যাগে, সে যেন তীরখানা লেগে গেল। আর যেমনি লেগে যাওয়া সব পানিটা যেন বাবা কারবালার জমিনে পড়ে গেল। বাবাজিরা মা সোনা মানিকের একবার খেয়াল করে শোনা যাও। আম্মা সালামদার বলেন, আল্লাহ আমি কি আরো পানি পান করাতে পারবো না? এত জোরে একটা তীর মারা হলো ওই জায়গাতে যেন তার বাজুতে এসে লেগে গেল। আর যেমনি বাবা ডান বাজুতে লেগে যাওয়া পিছন থেকে কে যেন একটা তলোয়ারের আঘাত করে দিও। ওই সময় ডান হাতখানা খসে যেন জমিনে পড়ে গেল। আলী আব্বাস তিনি বলতেছেন, আমি ওই সময় আমি চামড়ার ব্যাগটাকে যেন মুখে ধরে নেওয়ার পরে আমি বাম হাতে তলোয়ার নিয়ে আমি যখন আবার দৌড়াতে আরম্ভ করেছিলাম, আর একজন ব্যক্তি আসার পরে হযরতে আলী আসমারীর ওই সময় যেন বাম বাজুখানা যে আবার জমিনে পড়ে গেল। তিনি বলেন, আমি মুখের সঙ্গে যখন ব্যাগটাকে ধরলাম আর ব্যাগ থেকে সব পানি যেন পড়ে গেল। আমি ওই সময় চলার মতন ক্ষমতা নাই। আমাকে যখন তীর মারা হয় আমাকে তীর মেরে আমার শরীরটা জর্জরিত হয়ে গেল। আমি ব্যাগটা নিয়ে যেন কারবালা জমিনে পড়ে গেল। আমি ডাকে দিলাম, ভাই গোসাই আমার চলার মতো আর ক্ষমতা নাই। আমি যখন ডাক দিলাম আমার ভাই গোসাইন ডাক শোনার পর তিনি যখন আমার কাছে আসলেন, আসার পরে তিনি দেখলেন যেন আমার ভাই আম্মা সালামদার আর ওই সময় যেন তিনি চলতে পারে না। তিনি যেন গোসাইনের হাতখানা ধরে নেওয়ার পরে বলছিল, বলে আকা গোসাই আপনার বেটি আমার ভাতিজের সাকিনার কাছে আমি ওয়াদা করেছিলাম, বলে বেটি গো আমি তোমাকে একটু পানি পান করাবো। আমি ওয়াদা করেছিলাম আমি ভাই আমি আজকে তোমার বেটি সাকিনাকে পানি পান করাতে পারলাম না। বলে ভাই আমি হয়তো আর তাম্বর কাছে যেতে পারবো না, তবে আমি বলে যাই আমার সাকিনার কাছে আমার জানো যে ওয়াদা করেছিলাম এই ওয়াদাটা যেন আমি পূরণ করতে পারলাম না। আপনার বেটি সাকিনাকে বলবে না কিয়ামতের দিনে যেন আমার জন্য শিকায়াত না দিয়ে দেয়। এই কথাটা বলে তিনি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আমার বাবাজিরা সোনা মানিকেরা আমার ওই সময় গোসাইন আপন ভাই লাশটাকে তিনি নিয়ে যখন কান্দে করে নিয়ে চলে আসলেন, আসার পরে আপন ডেরার কাছে রেখেছিলেন। কারবালা জমিনে কাসিম তিনি শহীদ হয়েছিলেন, আলী আকবর তিনি শহীদ হয়েছিলেন, আওনা মুহাম্মদ তিনারাও শহীদ হয়েছিলেন। ওরে বাবাজি আমার এক এক করে নাম বলতে পারা যাবে না বাবা, অনেক লম্বা সময় লাগবে বাবা, একবার ধৈর্য সহকারে শুনে যাবে না। ওই সময় সবার লাশগুলো
যখন এক এক করে ডেরার কাছে নিয়ে এসে রেখে দেওয়া হয়েছিল, ওই ছোট্ট বাচ্চাও আলী আসগারের লাশখানাকে দেখলেন। আমার গোসাইন বলল, আপন মায়ের পানির চোখের পানি সহ্য করা যায় না। আমার গোসাইন আপন বিবির কাছ থেকে বাবা আলী আকবর আলী আসগারের লাশটাকে তিনি বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে, বেটা আলী আসগার, আমি তোমাকে পানি পান করাতে পারি আজকে কারবালা জমিনে। বলে, বেটা আলী আসগার, তোমার জন্য পানি নিয়ে আমার নানা মোস্তফা রেডি হয়ে আছে। জোরে বলো। দুনিয়ার পানি পান করাতে পারলাম না, তবে শুনে রাখো, তোমার আমার নানা তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বলে, শুনে রাখো, এ কারবালা জমিনে বাবা ওই সময় কাউরির দাফন হয়নি, কাউরির কাফন হয়নি। ওই জায়গাতে আমার হোসাইন বলেছিলেন, আমি আলী আসগারের লাশটাকে নেবার পরে আমি বাবা একটা ফাঁকা জায়গাতে, ওই জায়গায় মায়ের চোখের পানি সহ্য করতে পারা যায় না, আমার বোন জয়নাবের চোখের পানি সহ্য করতে আমি পারি না। এই জন্য আমার আলী আসগারের লাশটাকে নেবার পরে আমি একটা ছোট্ট কবর বানিয়েছিলাম। আর কবর বানার পর ওই সময় যেন আলী আসগারকে ওই কবরে আমি শুইয়ে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আলী আসগারের কবরটাকে সুন্দর করে যখন তিনি মাটিগুলো ঢেকে দিয়েছেন, আর মাটি ঢেকে দেওয়ার পর আমার গোসাইন বলেন, আমি মাটিগুলো হাত দিয়ে যখন ঝাড়তেছিলাম, আমাকে পেছন থেকে যেন কে ডাক দিতে আছে, ওগো গোসাইন, আমি তোমার খোঁজে আমি এসেছি গো গোসাইন। আবার গোসাইন পিছন দিকে তাকিয়ে তিনি দেখলেন যে মানুষটা আমাকে ডাক দিল, আর ডাক দেওয়ার পরে আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গো গোসাইন, ভয় পাওয়ার কিছু নাই গো গোসাইন, আমি তোমাকে কোনোদিন দেখি না গোসাইন, আর তুমি আমাকে কোনোদিন দেখো না, তবে আমি খবর পেলাম হোসাইন তুমি আজকে তোমার কঠিন মুসিবতের দিন তুমি কারবালার জমিনে আছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হোসাইন বলছেন, বাবা গো, আপনি কি আপনাকে তো আমি চিনতে পারলাম না, আমি তো কোনোদিন আপনাকে দেখি নাই, আপনি কি খবর নিয়ে এসেছেন বলো। বলছে, বলে গোসাইন, আমি এমন কিছু খবর নিয়ে আসি নাই, আপনি মদিনাতে আপনার একটা বাচ্চা মেয়েকে রেখে এসেছেন, যে মেয়েটার নাম হলো সুগুরা। জোরে বলো। আমার গোসাইন বলছেন, বলে খাও। বলে, গোসাইন গো, আমি গোলাম তোমার ওই সুগরা মেয়েটার গোলাম কাশিদ, আমি গোলাম চিঠি বহনকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো গোসাইন, আমি কুফার মানুষ, আমি মদিনা গিয়েছিলাম ব্যবসা করার জন্য। আমি ব্যবসা করে যখন কুফার দিকে আমি রওনা হই, আমি দেখলাম আপনার বাড়ির সামনে, আপনার ঘরের ওই জায়গাটায় দরওয়াজার সামনে দেখা গেল এই ছোট্ট মেয়েটা ইয়া গোসাইন, আব্বা আব্বা গোসাইন করে চিৎকার করে তিনি কান্না করছিলেন। আমি যখন গোসাইন তোমার নামটা শুনলাম, আর তোমার নাম শোনার পর আমি দাঁড়িয়ে গেলাম। আমি দাঁড়িয়ে যাবার পরে জিজ্ঞাসা করলাম, বলে, মা তুমি একটা ছোট্ট মেয়ে, মা গো, তুমি গোসাইন গোসাইন করে কেন কান্না করো গো মাও? আমি কান্না শোনার পরে যখন দাঁড়িয়ে গেলাম, আমাকে জিজ্ঞাসা করলো, বলে, চাচা গো, আপনার বাড়ি কোথায় চাচা? আপনাকে আমি চিনি নাও। আমার কথা শোনার পরে আমি বললাম, বলে, মারে, আমার বাড়ি মদিনা নাই রে মা, আমার বাড়ি হলো কুফা শহরে। আমি মদিনায় এসেছি ব্যবসা করার জন্য।
জন্য মারি আমার ব্যবসা হয়ে গেছে এখন আমি বাড়ির দিকে রওনা হলাম আমি বাড়ির দিকে রওনা করছিলাম মা তোমার কান্না শোনার পরে আমি দাঁড়িয়ে গেলাম ওই সময় যেন তিনি বলছেন বলে চাচা গো আপনার বাড়ি যদি কুফা হয় গো চাচা তাহলে আপনি একটু দাঁড়ায় ধ্যান করে চাচা গো আমি দাঁড়িয়ে গেলাম আমার আব্বা গোসাইন কুফা গেছে আমাদের পরিবার সবাইকে নিয়েও আমাকে রেখে গেছে চাচা গো 2 মাস হয়ে গেল এখনো কোনো খবর পাওয়া গেল না তবে চাচা আপনি একটু বসে যান আমার আব্বা গোসাইনকে আমি একটা চিঠি লিখে দেব আর আপনি এই চিঠিটা আমার আব্বা গোসাইনকে পৌঁছে দেবেন ওই চাচা আপনি একটু দাঁড়িয়ে যান ওরে বাবাজি আমার ওই সময় সুগরা ছোট্ট করে একটা চিঠি লিখলেন আর চিঠি লিখে দেওয়ার পর আমার গোসাইনের কাছে পৌঁছে দেবেন ওই কাছেটা তিনি বলেন আমি ওই সময় যখন চিঠিখানা নিলাম আর নেওয়ার পরে পকেটে ভরে নিয়ে আমি চলে আসলাম গোসাইন এই যে আপনি দেখুন আপনার মেয়ের চিঠিখানা আপনি নিয়ে নিন আমার গোসাইন ওই সময় চিঠিখানা নেওয়ার পরে চিঠিখানা যখন তিনি খুললেন আর খোলার পরে দেখলেন যেন সর্বপ্রথমে লেখা ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আকা গোসাইন আমার গোসাইন ওই সালামের উত্তর যখন দিলেন আর বেটির চিঠিখানা তিনি পড়তে আরম্ভ করেছিল আমার গোসাইন যেন চিঠিখানা পড়ে যায় আর আমার গোসাইনের চোখ দিয়ে যেন বাবা টস করে পানি ঝরে যায় আমার গোসাইনের চোখ দিয়ে এই জন্য পানি ঝরে যায় আমার গোসাইন বলছেন তিনি পড়ছেন ওই সুগরা চিঠি লিখেছেন বলে আব্বাও আপনি কেমন আছেন জোরে বলুন সুবহানাল্লাহ তিনি বলছেন বলে আব্বা আমার ভাই আলী আসগার কেমন আছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও বাবাজি আমার আলী আসগারের কথা যখন জিজ্ঞাসা করেছিল চিঠির মাধ্যমে যেমনই জিজ্ঞাসা করাও আমার গোসাইনের চোখ দিয়ে পানি ঝরে যায় বলছেন বলে মারিও সুগরা তোমার ভাই আলী আসগারের কথা জিজ্ঞাসা করো রে এখন সবে মাত্র মা তোমার ভাই আলী আসগারকে আমি খবর দিয়ে এখনো খাতে আমার মাটি গুলো লেগে আছে রে মাও ও গো মা সুগরা তোমার ভাই আলী আসগারকে চিরজীবনের মতন আজকে কবরে শুইয়ে দিয়েছি আর দেখা হবে না এ আমার বাবাজিরা তিনি বলছেন বলে আমার গোসাইন গাও আমার ফোপা তো ভাই আমার ফোপি জানাও জৈনবের 2টা বেটাও একটার নাম হলো আওনার মুহাম্মদ কারবালা জমিনে শহীদ হয়েছেন যদি বলুন সুবহানাল্লাহ এই আমার বাবাজিরা সোনা মালিকেরা ওই সময় সুগরা তিনি বলতেছেন বলে আব্বা গো আমার ভাই আওনার মুহাম্মদ কেমন আছে আমি যে তাদের সঙ্গে খেলা করতাম তাদের সঙ্গে খেলা করার জন্য আমার মনটা ভালো করে নাও বলে আব্বা আমার ভাই দুটো কেমন আছে আব্বা গো আবার গোসাইন যেন ওই সবাই চোখের পানি তিনি ধরে রাখতে পারেন না আবার গোসাইন চোখ দিয়ে পানি ধরে যায় বলছেন বলে মা সুগরা তোমার ভাই আওনার মুহাম্মদ নাই আজকে তারা তোমার আব্বা গোসাইনের জন্য কারবালার জমিনে এসেছে আর তারা শাহাদাত বরণ করে জান্নাতে হয়ে গেছে বলে মা গো আর
তোমার সঙ্গে দেখা হবে না। আমার ওনার মকাম্মা তারা শহীদ হয়ে গেছে। ওই সময় যেন আর একটু আগে তিনি লিখতে আছেন, বলে আব্বা হুজুর গো আমার ভাই আলী আকবর কেমন আছেন? তিনি বলছেন বলে মা তোমার আলী আকবরও তো না ইন্তেকাল করে গেছিল। সবার খবর একে একে যখন নাই, তিনি শেষবারে যখন তিনি পড়তেছেন বলছেন বলে আব্বা গো আপনারা তাড়াতাড়ি চলে আসবে। বলে আব্বা 2 মাস হয়ে গেল এখনো তো কোনো খবর পাওয়া গেল না। 3 মাস পার হয়ে গেছে কোনো খবর পাওয়া যায় না। বলে আব্বা গো আমার আলিয়া গালিয়াসগারের জন্য আমি একটা রেশমের সুতা দিয়ে আমি এত সুন্দর করে একটা ছোট্ট একটা আমি জামা বানিয়ে রেখেছি। আমার ভাই আলী আসগার এর কাছে যখন আমি যাব, আমার ভাই আলী আসগার যখন আমার কাছে আসবে, আমি এই জামাটা যত্ন করে রেখেছি। আল্লাহ গো আমার ভাই আলী আসগারকে আমি জামাটা পরাইয়া দেব। আমার গোসাই বেটের চিঠিখানা পড়তে পড়তে গেল। যেমনি বাবা আলী আসগারের পোশাকের কথাটা তিনি শুনেছে, সঙ্গে সঙ্গে যেন তিনা চোখ দিয়ে আর যেন পানি ধরে রাখা যায় না। তিনা দাড়ি মোবারক গুলো ভিজে গেছে, বুকু ভেসে যায়। বলছে মা সুগরারে তোমার ভাইয়ের জন্য তুমি সুন্দর করে জামাটা তুমি সেলাই করে রেখেছো রে মা, তুমি যত্ন করে রেখে দাও। আরে জন্মের মতন তোমার ভাইকে নিজের খুনে গোসল দিয়া যে পোশাকটা পরেছিল মারে, ওই পোশাকে তাকে জীবনের মতন কাফন বানায়া দিয়া তাকে কবরে শুইয়ে দিয়েছি। আর দুনিয়ার পোশাক পরা লাগবে না। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ গরদ মজাবা সনে কালা পাক নামে মুহাম্মদ গরদ মজাবা সনে কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আলী আসগার ওই সময় যখন বাবা আলী আসগারের জন্য তিনি খবর দিয়ে চিঠিখানা পড়তে পড়তে আমার আকা গোসাইন যারা চিঠিখানা বন্ধ করে দেওয়ার পরে চিঠির উল্টো দিকে বাবা আমার গোসাইন যখন ছোট্ট করে চিঠিখানা লিখে দেওয়ার পরে কাশি দেখে বলে কাশিটি রে একবার দয়া করে শুনে রাখো, এই চিঠিখানা তুমি আমার বেটিয়া ওই সময় তুমি গিয়ে পৌঁছে দাও, সুগরার কাছে পৌঁছে দাও। ওরে আমার বাবাজি আমার গোসাইন লিখেছিলেন, ও বেটি সুগরা আমি তোমার কাছে ওয়াদা করে এসেছিলাম মারে 2 থেকে 3 মাস পরে তোমার ভাই আলী আকবরকে পাঠাবো, কিন্তু মা আমি পাঠাতে পারলাম না রে। এই জন্য আমার নানা মোস্তফার ওয়াদা আমাকে পূরণ করতে হবে। জোরে বলো আমাকে ইসলামের ঝান্ডা উঁচু করতে হবে, কালেমার পতাকা উড়াতে হবে। আমরা হকের পথে আছি রে মাও, আমি হয়তো গোসাই না তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না মা গো, আর দেখা হবে না গো মা। তোমার ভাই আলী আসগারকে আমি কবর দিয়ে দিয়েছি মা গো। এই বলে চিঠিটা সমাপ্ত করাও। তিনি বললেন বলে মা কিয়ামতের দিনে তুমি আমাকে কোনো শিকায়াত দিও না মাও, আর দেখা হবে না। দেখা যদি হয় মা গো জান্নাতে দেখা হবে। জোরে বলো আরে আমার বাবাজিরা, জান্নাতের জন্য মানুষ লালায়িত হয়, হয় না? জোরে বলবেন
জান্নাতের জন্য মানুষ লালায়িত আছে, জান্নাতের জন্য মানুষ ইবাদত করে, জান্নাতের জন্য মানুষ নামাজ পড়ে, জান্নাতের জন্য মানুষ ইবাদত করে। ওরে আমার বাবাজিরা, জান্নাতের জন্য সমস্ত মানুষের লালায়িত হয়ে আছে। আর জান্নাত হলো হোসাইনের জন্য লালায়িত। জোরে বলো। এই আমার বাবাজিরা, সোনামানিকেরাও একবার খেয়াল করে শুনে যাবে না। ওই সময় চিঠিখানা দিয়ে দেওয়া হলো। আমার হোসাইন বলে দাও, আমি ওই সময় যখন বাবা জৈনবের ঘরে গেলাম, আমি বিবির ঘরে গেলাম, আর যাওয়ার পরে বললাম, বলে সকরবানি রে, বলে আমার কাছে এসো বিবি, একবার আমাকে বিদায় দিয়ে দাও, কারণ এখনো কবে শেষ সময়টা আমার নানা মুস্তাফার ওয়াদা পূরণ করতে হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। কারবালার জমিনে বাবা আমার হোসাইনের এক একটা করে কারামাত আমার ঘটেছিল। ওরে আমার সোনামানিকের আপনাদেরকে একটা একটা করে বলে যায়। আমার হোসাইন করেছিলেন দোপাট্টা তিনি নিয়েছিলেন, মাথায় তিনি পাগড়ি বেঁধেছিলেন, আপন আব্বা জানের তলোয়ার খানা তিনি নিয়েছিলেন। তিনি এবার কারবালার জমিনে তিনি যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, অনেক ভিতরে আলোচনা আছে, কিন্তু বাবা যাব না, এই জন্য যাব না। কারবালার জমিনের একটু আলোচনা করব বাবা। ইয়াউমুল আশুরা আমার নবী বলেছেন, আমার কোন উম্মতিরা যদি ইয়াউমুল আশুরাকে কেন্দ্র করে বাবা কেউ যদি রোজা রাখতে পারে, নফল ইবাদত যদি রাখতে পারে, আল্লাহ তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলো। কারণ আল্লাহ ইয়াউমুল আশুরা এই দিনে মহান রব্বুল আলামিন আল্লাহ বলে, জমিন আমি বানিয়েছি, আসমান আমি আল্লাহ বানিয়েছি, আদমকে আমি আল্লাহ বানিয়েছি। ওরে বাবা, সমস্ত কিছু 10ই মুহররমে আল্লাহ বলেন, দুনিয়া আমি সৃষ্টি যখন করেছি, এই দুনিয়াকে আমি আল্লাহ 10ই মুহররমে শুক্রবারে শেষ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার বাবাজিরা, আর মানুষ উম্মতে মুহাম্মদ আর একটা জিনিস পেয়ে গেছে, দ্বিতীয় আমার হোসাইনি মহাবা, তিনি ইয়াউমুল আশুরা দিনে আমার হোসাইন শহীদ হয়েছে। জোরে বলো। ও বাবা, একদিকে হলো আল্লাহর ইবাদত, আর দ্বিতীয় দিকে হলো হোসাইনি মহব্বত। এই হোসাইনি মহব্বত নিয়ে যারা দুনিয়াতে বাবা এই 10ই মুহররমে দিনে পিয়াসাকে পান করাও, ভোকাকে খিলাও, আমার নবী বলেন, হোসাইনের সঙ্গে তোমরা জান্নাতে হবে। জোরে বলো। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এরে আমার বাবাজিরা, সোনামানিকেরাও একবার খেয়াল করে শুনে যাবে। আমার হোসাইন যখন দোপাট্টা তিনি বানলেন, তিনি ওই সময় এক হাতে তলোয়ার নিলেন, মাথায় পাগড়ি টানাবার। আমার হোসাইন আপন বিবির কাছ থেকে তিনি বিদায় নিলেন, আপন বোনের কাছ থেকে তিনি বিদায় নিয়ে কারবালার জমিনে যাবেন। আর যেমন দুলদুলের উপরে তিনি চাপবেন, ঘোড়ার উপরে চেপে গেছিল, ঘোড়ার লাগামটা ধরে টেনে যায়, আর এই সময় যেন ঘোড়ার আগে চলে না। দুলদুল বলে, আল্লাহ তুমি যদি আমাকে একটু ক্ষমতা দিয়ে দাও, আমি হোসাইনের সঙ্গে কথা বলবো। জোরে বলো। এই জন্য আমার হোসাইনের দুলদুলটা আগে যাই নাও। কেন বাবা আগে যাই না? আমার হোসাইনের পিঠির নাম খোলা সাকিনা। ওই নিচে দেখে যেন ঘোড়ার সামনের পা দুটো জড়িয়ে ধরে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আকা হোসাইন লাগাম ধরে টান দেয়, কিন্তু আগে যাই না। তিনি ওই সময় নিচে দিকে মুখটা যখন করেছিল, ওই জায়গাতে দেখতে পাওয়া যায় আবার পেটে ছোট্ট পেটে সাকিনা, যেন ঘোড়ার পা দুটোকে তিনি জড়িয়ে ধরে রেখেছিল। আমার হোসাইন যখন নেমে গেলেন, নেমে যাবার পরে মার এই বাজুটা ধরে বলেছিলেন, উঠিয়ে রেখেছিলেন। বলে মা সাকিনা, বলে মা গো,
তুমি এরকম করে কেন দলের পাটা ধরে রেখেছো মাও? তিনি ওই সময় যেন আমার হোসাইনেরা হাত ধরে তিনি বলছেন ইমাম হোসাইনের হস্ত ধরে কাঁদে সকিনা গয়াবা চলে যেও না গয়াবা রেখে যেও না গয়াবা ফেলে যেও না জোরে হবে নাও ইমাম হোসাইনের হস্ত ধরে কাঁদে সকিনা গয়াবা চলে যেও না গয়াবা রেখে যেও না গয়াবা ফেলে যেও না ওই কারবালা ময়দান হতে কেউ ফিরে এলো না ওই কারবালা ময়দান হতে কেউ ফিরে এলো না গয়াবা চলে যেও না গয়াবা রেখে যেও না গয়াবা ফেলে যেও না ওই মদিনাতে সুগরা কাঁদে তোমার লাগিয়া জয়নাল আবেদিন কাঁদছে দেখো না চাহিয়া যদি বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলে না সুবহানাল্লাহ ওই মদিনাতে সুগরা কাঁদে তোমার লাগিয়া জয়নাল আবেদিন কাঁদছে দেখো না চাহিয়া দেখো না চাহিয়া এই যে দে পাপের জুলুম মারতো এই যে দে পাপের জুলুম মারতো সইতে পারে না গয়াবা চল যেও না গয়াবা রেখে যেও না গয়াবা ফেলে যেও না ওই কারবালা ময়দান হতে কেউ ফিরে এলো না গয়াবা চলে যেও না গয়াবা রেখে যেও না গয়াবা ফেলে যেও না